আসসালামু আলাইকুম। মূলার শাকের পিঠুলি আমার মনে হয় অনেকেই খেয়েছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ এই মূলার শাকের পিঠুলি খায়, পালং শাকের পিঠুলি খায়। তো আজকে আমি একই রেসিপির মধ্যে দুটো রেসিপি আপনাদের দেখিয়ে দিব। আর আমি আজকে রান্না করছি মূলার শাকের পিঠুলি। এখানে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন বাটা, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু খালি কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। একটা ভালো কথা বলি, তো আগে একটু পানি দিয়ে নিচ্ছি কারণ মশলাটা পুড়ে যাবে। আর মশলাটা মানে পানি দেওয়ার পরে আমি এখানে একটু ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া ব্যবহার করব। আর যে কথাটা বলছিলাম যে এই খিচুড়িটা কিন্তু শোল মাছ, বোয়াল মাছ, আইড় মাছ দিয়েও কিন্তু টাকি মাছ দিয়েও কিন্তু অনেক ভালো লাগে। আমরা ছোট যখন ছিলাম আমার মা প্রায় রান্না করতো, কারণ আমরা খুব পছন্দ করতাম। চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে মূলার শাকগুলো খুব কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপ দিয়ে পানিটা একটু ফেলে নিলে ভালো হয়, মানে এর যে তীব্র একটা গন্ধ আছে সেটা থাকে না। আর এখানে দিয়ে দিচ্ছি এর মূল উপাদান, সেটা হলো পোলার চাল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ব্লেন্ডারে পিষে নেব আর কি। তো এই যে দুটো রেসিপি বললাম, যে মূলার শাকটা যখন দিলাম এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আপনি ওই ভাজিটাও খেতে পারেন। আর এখন যেহেতু আমি এটা পিঠুলি করব, সেই কারণে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ফুটানো গরম পানি দিয়ে দিলাম। আর এই যে তেজপাতার কাজ শেষ, এখন তাকে উঠিয়ে ফেলে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে মূলার শাক কিন্তু চিংড়ি মাছ, তারপরে বোয়াল মাছ, শোল মাছ, আইড় মাছ, টাকি মাছ দিয়েও কিন্তু পিঠুলি খেতে খুবই ভালো লাগে। তারপরেও মূলার শাক দিয়েও পিঠুলি খেতে ভালো লাগে, পালং শাক দিয়েও খেতে ভালো লাগে। তো এটা যখন হয়ে গেল, ঠিক তখনই আমি কিন্তু এই যে চাউলের গুঁড়াটা, যেটা চাউলটা পিষে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা একটু পানি দিয়ে মিক্সড করে পানি দিয়ে পিষে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ নাহলে দলা ধরে যাবে। ভালো করে মিক্সড করে একটু ঢেকে দিবেন, ঢেকে তারপরে এটা রান্না করতে হবে। তার আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢেকে এটা যখন থকথকা হয়ে যাবে, বেশি থকথক করবেন না, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু বেশি, মানে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এই থকথক অবস্থায় নামালাম, কারণ ঠান্ডা হলে আরেকটু হয়ে যাবে। যেহেতু এখানে চালের গুঁড়া আছে, আরেকটু পানিটা সোক করবে। তো এই তো দেখুন, মানে অসাধারণ কালার দেখা যাচ্ছে। তত রান্নার সময় অতটা সুন্দর দেখা যায়নি, কারণ আমার ঠিক চুলার উপরেই লাইটটা ছিল। তো কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।